আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিয়ানাস ফ্যাশন। আবারও চলে আসলাম একটি নতুন ড্রেস মেকিং ভিডিও নিয়ে। আজকে আমি বাচ্চাদের জন্য আনারকলি ড্রেস তৈরি করে দেখাবো এবং এই ড্রেসটা আমি একদমই টুকরো কাপড় দিয়ে তৈরি করব। এই যে আমি কাপড়গুলো নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু 3 পিস কাটার পর সাইড থেকে রয়ে যায়। তো আমি কিন্তু দুইটা 3 পিসের সাইড থেকে কাপড়গুলো নিয়েছি। দুই রকমের প্রিন্ট হয়েছে, একটা একটু ছোট প্রিন্ট আর একটা বড় প্রিন্ট। তারপর কাপড়গুলোকে এভাবে কেটে নিয়েছি। এখানে লম্বায় 12 ইঞ্চি এবং পাশে 6.5 ইঞ্চি কাপড় আছে, মানে কাপড়গুলোকে আমি টুকরা টুকরা করে নিয়েছি। এরপর কাপড়টাকে এভাবে মাঝখান থেকে ভাঁজ করে উপরে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর নিচের পুরোটা কাপড় রেখে কোনা করে দাগ দিয়ে নিয়েছি। কোনা করে দাগ দিয়ে কেটে নিলাম। এগুলা হচ্ছে আমি নিচের কলিরগুলা কাটছি। তো তারপর কাপড়টা এভাবে খোলার পর উপরে 3 ইঞ্চি এবং নিচে কিন্তু 6.5 ইঞ্চি কাপড় আছে। আর এখানে টোটাল 10 পার্ট কাপড় আছে। বড় প্রিন্টের কাপড়টা আছে 4 পার্ট এবং ছোট প্রিন্টের কাপড়টা আছে 6 পার্ট। এবার বডিটা কেটে নিব। লম্বায় নিয়েছি 9 ইঞ্চি কাপড়, এরপর গলা 2, কাঁধ 2 এবং আর্মহোল নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি। আর বডি নিব 12 ইঞ্চি, তাই 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর 1 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় আছে। এরপর আর্মহোলে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং নিচেও একটুখানি রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার সেলাই চলে আসলাম। তো প্রথমে গলাটা কেটে নিব। এখানে আমি গলার জন্য কাঁধ 2 ইঞ্চি নিয়েছি এবং এটা সামনের গলা, ডিপ হবে 3.5 ইঞ্চি। আর আমি একটা ভি গলা কাটবো। তো এভাবে ভি গলার শেপ দিয়ে নিয়েছি, এরপর কেটে নিলাম। এরপর এই কাপড়টা 1 ইঞ্চির মতো রেখে বাকি কাপড়টা কেটে নিয়েছি। এরপর কাপড়টাকে এভাবে ভেঙে সেলাই করে নিব। এরপর এটা সেলাই করার পর বডির মেন পার্টটার সাথে লাগাবো, মানে কাপড়টা এভাবেই ফ্রন্ট সাইডে রেখে এর উপরে এই গলার কাপড়টা রেখে উপর দিয়ে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিব। এরপর কোনাটা কেটে নিচ্ছি। এরপর এভাবে গলার কাপড়টা ভিতরের দিকে দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। এরপর গলার মধ্যে একটু লেস দিয়ে ডিজাইন করব। তো আমি এখানে লেসটা নিয়ে নিয়েছি। গলার এক পাশ থেকে এইভাবে একদম গলার কর্নার দিয়ে লেসটা লাগিয়ে নিচ্ছি। এই গলার এই অংশটা পর্যন্তই এই পাশে থাকবে। তো এরপর এই পাশ থেকে আবার গলা হয়ে একদম কোনা করে ডিজাইনটা আমি করে নিচ্ছি, মানে কোনা করে পুরো বডির নিচ পর্যন্ত লেসটা লাগিয়ে নিব। এরপর আমি এই লেসটাতে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি এই পাশ দিয়ে, আর এই পাশের গলার অংশটাতেও আরেকটা সেলাই দিয়ে আটকে নিব। লেসটা দেওয়ার কারণে জামাটা আরও বেশি সুন্দর লাগছে। তো এরপর আমি পিছনের গলার জন্য পাশে 2 এবং ডিপ নিয়েছি 2 ইঞ্চি নিয়ে একদম গোল গলা কেটে নিলাম। এরপর আবারও 1 ইঞ্চির মতো কাপড় রেখে দিয়েছি। এরপর এই গলাটাকেও একটু কাপড় ভেঙে নিব। এরপর বডিটার উপরে গলাটা রেখে তারপরে আবার 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিব। এরপর এভাবে কেটে কেটে নিব। এরপর এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। এটা সেলাইটা হচ্ছে ভিতরের দিকে দিয়েছি। এরপর গলাটাকে মানে গলার সেলাইটাও একবারে দিয়ে আটকে নিয়েছি। এরপর এই বডিটা আমি কেটে নিয়েছি, কারণ এটা হচ্ছে পিছনের পার্টে আমি বুতাম দিব। তো এখানে বুতাম পট্টি লাগাবো। তো এক পাশ থেকে আমি এভাবে ফ্রন্ট পাশে একটা পট্টি দিয়েছি, আরেক পাশে হচ্ছে ব্যাক পার্টে একটা পট্টি লাগিয়ে নিয়েছি। তো এই পাশটা ভিতরের দিকে কাপড়টা দিয়ে এভাবে ভাঁজ করে সেলাইটা দিয়ে নেব। এই পাশটাতে বুতাম ঘর হবে। আর আরেকটা যে পার্ট আছে ওই পাশটা হচ্ছে এভাবে একটু এক্সট্রা কাপড় মানে পট্টির মতো করে রেখে এরপর একটা সেলাই দিয়ে নিতে হবে। এই পাশটাতে বুতামগুলো বসাবো। তো এরপর এই পার্ট দুটা একসাথে নিয়ে আমি জোড়া দিয়ে নিয়েছি। এবার দুইটা পার্ট একসাথে নিয়ে কাঁধটা জোড়া দিয়ে নেব। এরপর আমি এখানে হাতার জন্য লম্বা করে একটু কাপড় নিয়েছি। তো এরপর সামনের অংশটা চিকন করে ভেঙে নিব। কাপড়টা আমি লম্বা নিয়েছি কারণ হাতার মধ্যে আমি কুচি দিব। তো এরপর একবারে আমি জামার সাথে বসিয়ে এভাবে কুচি দিয়ে দিয়ে সামনের দিকে আগাচ্ছি। মোটামুটি ঘন কুচি আমি দিচ্ছি। তো পুরোটা হাতায় এভাবে কুচি দিয়ে জামার সাথে একবার সেট করে নিয়েছি। এরপর এভাবে উল্টে এই পাশে একটা চাপ সেলাই দিয়ে নিব।
বাচ্চাদের জামাতে এরকম ছোট করে হাতা দিলে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি কুচি হাতা দিয়ে নিয়েছি এক পাশে, তো একইভাবে আমি আরেক পাশেও হাতাটা তৈরি করে নিয়েছি। এরপর বডি সেলাই করব। এই যে আমার বডি দিচ্ছি আমি 11.5 ইঞ্চি এবং কোমরে দিচ্ছি 11 ইঞ্চি, আর দুই পাশে দুইটা বেল্ট ভিতরে দিয়ে বডিটা সেলাই করে নিয়েছি। এরপরে নিচের কলিগুলা আমি একসাথে জোড়া দিব। তো প্রথমে ছোট প্রিন্টের সাথে একটা বড় প্রিন্টের কলি নিয়ে সেলাই করে নিয়েছি। এরপর আবারও একটা ছোট প্রিন্ট দিচ্ছি। এভাবে একটা ছোট প্রিন্ট একটা বড় প্রিন্ট এভাবে করে আমি 5টা কলি লাগিয়ে নিব। এই তো আমার সবগুলা কলি এক পাশের সেট করা শেষ। তো এইভাবে আমি আরেক পাশের কলিগুলো লাগিয়ে নিয়েছি। এরপর দুইটা পার্ট একসাথে এভাবে রেখে উপরে বডির পার্টটার সাথে মেপে নিচ্ছি। তারপর কোমরের সমান করে দুই পাশ থেকে সেলাই করে নেব যেন উপরে পার্টের সমান হয়। এবার বডির সাথে নিচের কলির পার্টটা জোড়া দিয়ে নেব। তো এক পাশের বডির সেলাইয়ের এক পাশ থেকে কলিটা আমি জোড়া দিচ্ছি। তো এভাবেই পুরো বডির পার্টটা জোড়া দিয়ে নিব একবারে। এরকম সুন্দর সুন্দর আরও জামা ডিজাইন পেতে আমার চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন, আর পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপর শুধু নিচের অংশটা ভেঙে নেব। নিচের অংশটা চিকন করে ভেঙে নিচ্ছি। আর এই যে আমার লম্বা আমি 18 ইঞ্চি রেখেছি, 18 ইঞ্চি রেখে নিচের কাপড়টা আমি ভেঙে নিলাম। তো এই জামাটা কিন্তু 1 থেকে 2 বছরের বাচ্চারা পরতে পারবে। এই তো তৈরি হয়ে গেল টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এই সুন্দর আনারকলি জামাটি। জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।